আগের দিনই আলোচনা করেছিলাম শিশুদের স্নান। স্নান করার সময় ঠিক কি কি করা উচিত, স্নান করার সময় ঠিক কিভাবে স্নান করলে শিশুরা আরো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে কথা আলোচনা করেছিলাম। আর সেই সময় বলেছিলাম যে শিশুদের স্কিন বা হেয়ারকে ভালো রাখার জন্য যাবতীয় কথা পরের এপিসোডে বলবো। সেই জায়গা থেকে আজকে এই ভিডিওটা শুরু করব। যদিও শিশুদের স্নান নিয়ে প্রচুর মায়েদের নানা রকম কোয়েরি ছিল, পরবর্তী ক্ষেত্রে অনেক রকম প্রশ্ন ছিল এবং তাদের অনেক রকম দ্বিধা যেটা ছিল সেটা কেটে গেছে। এক একজন এক এক রকম কিন্তু মন্তব্য করেছে। যাই হোক, আজ যেটা বলবো সেটা হচ্ছে শিশুদের আরো কি করে সুন্দর রাখা যায় এবং সুস্থ রাখা যায়। সারা বছরই আমরা শিশুদের নিয়ে ভাবনা চিন্তা করি শিশুদের সুন্দর রাখার জন্য। স্পেশালি এই শীত যাবে যাবে এই মুহূর্তে বা শীত এসেছে এই মুহূর্তে কিন্তু শিশুদের যত্নটা একটু অন্যরকম হওয়া উচিত। স্নান করার পর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বডিকে ময়শ্চারাইজিং করা। এই ময়শ্চারাইজিং করার সময় সব থেকে যেটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ময়শ্চারাইজিং যেন পিএইচ ভ্যালু নর্মাল থাকে এবং এই ময়শ্চারাইজারের মধ্যে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে সেটা যাতে কোনো হার্মফুল না হয়, কোনো কেমিক্যাল না থাকে, কোনো রাসায়নিক জিনিস না থাকে, খুব ন্যাচারাল জিনিস দিয়ে শিশুদের এই ময়শ্চারাইজার তৈরি যেন থাকে। সেক্ষেত্রে কেয়া শেড আরোমা থেরাপি স্কুলার রেঞ্জে কিন্তু আমাদের একটা বডি লোশন রয়েছে। সেই বডি লোশনে খুব ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা শিশুদের ত্বক কিন্তু আরো সুন্দর করে তুলতে পারে। যেমন বাবাস অয়েল রয়েছে, মুরমুর বাটার রয়েছে, এছাড়াও রয়েছে শিয়া বাটার, প্রো ভিটামিন 5। এই প্রত্যেক কটা কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, আর এটা দিয়ে কিন্তু শিশুদের ত্বক কিন্তু অনেক বেশি সতেজ হয়ে ওঠে। এই বডি লোশন কিন্তু মুখেও লাগানো যেতে পারে। তবে শিশুদের বয়স সীমাটা একটু বলি। এই বাচ্চাদের বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে 2, 2.5, 3 বছর বয়স থেকে একদম 16 বছর পর্যন্ত, যে সময়টা ছোটরা স্কুলে যায় সেই সময়কে উপযুক্ত করে এই প্রোডাক্টগুলো বানানো হয়েছে। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যে মুখের জন্য কি ইউজ করবে। ছোটদের মুখের জন্য কিন্তু স্পেশাল কোনো ক্রিম ইউজ করা উচিত যেটা শুধুমাত্র ছোটরা ইউজ করবে। সেক্ষেত্রে কেয়া শেড আরোমা থেরাপি স্কুলার রেঞ্জে কিন্তু একটা নাইট ক্রিমও রয়েছে শিশুদের জন্য। শিশুরা সারাদিন হইচই করে রাস্তাঘাটে ঘুরে ফেলায়, সেক্ষেত্রে সকালবেলা আমি কোনো ক্রিম বা লোশন মাখতে বলবো না মুখের মধ্যে। রাত্রিবেলা কিন্তু শুতে যাওয়ার আগে স্কিন ভালো করে পরিষ্কার করে একটা ময়শ্চার লাগিয়ে শুতে যাওয়া। এই ময়শ্চারের মধ্যেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে যেখানে কিন্তু শিশুদের স্কিন আরো বেশি সতেজ থাকবে, আরো বেশি সুন্দর হবে। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকটি বাচ্চার একটি নারিশিং ক্রিম অর্থাৎ এই ক্রিমটি মেখে কিন্তু শুতে যাওয়া উচিত। কারণ সারা দিন রাত্রি তাদের কিন্তু স্কিন কোনো রকম হাইড্রেশন পায় না, কোনো রকম ক্রিম লোশন পায় না, কোনো রকম সেভাবে যত্ন নেওয়া হয় না। শুধুমাত্র রাত্রিবেলাতে কিন্তু একটি টাইম যেখানে শিশুরা স্কিনকে আমরা যত্ন নিতে পারি। তো সেক্ষেত্রে প্রত্যেক মায়েদের বলবো যে বড়দের মতো ছোটদেরকেও কিন্তু এই সময় স্কিনকে হাইড্রেট করার জন্য তার উপযুক্ত একটা ভালো ক্রিম লাগানো উচিত। স্কিনকে ভালো রাখতে গেলে যেমন ক্রিম, লোশন, ফেস ওয়াশ, বডি ওয়াশের প্রয়োজন আছে, সেখানে কিন্তু আরো একটি জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে সানস্ক্রিন। অনেকেই হয়তো বললো যে ছোটদের আবার সানস্ক্রিন কি করে প্রয়োজন, ছোটরা তো বাড়িতেই থাকে। কিন্তু ছোটরা বাড়ি ছাড়াও স্কুলে যাওয়া আসা করে, সেক্ষেত্রে খেলতে যায় এবং নানা রকম তারা অ্যাক্টিভিটিস করে, সেখানে কিন্তু সানস্ক্রিন ভীষণভাবে প্রয়োজন। আর এই সানস্ক্রিন লাগানোর জন্য যে কোনো সানস্ক্রিন তাদের জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে, বিশেষত বড়দের সানস্ক্রিন তাদের স্কিনে স্যুট নাও করতে পারে। তাই এই বয়সে কেন্দ্র করে মানে এই 2.5-3 বছর বয়স থেকে একদম 16-17 বছর বাচ্চাদের জন্য স্পেশাল ভাবনা চিন্তা নিয়ে, স্পেশাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে কেয়া শেড আরোমা থেরাপির স্কুলার রেঞ্জের সানস্ক্রিন রয়েছে। এই সানস্ক্রিন রয়েছে স্যান্ডেলউড অয়েল, অলিভ অয়েল, এছাড়াও রয়েছে টিনোজব এ, যেটা কিন্তু সানলাইট থেকে স্কিনকে রক্ষা করছে, স্কিনকে প্রোটেক্ট করছে এবং স্কিনকে হাইড্রেট করছে। এছাড়াও চুলকে ভালো রাখার জন্য কিন্তু কেয়া শেড আরোমা থেরাপি স্কুলার রেঞ্জে স্পেশাল একটা হেয়ার অয়েল আছে। এই হেয়ার অয়েলটা রোজ লাগাতে পারলে ভালো হয়, যদি রোজ লাগানো নাও যেতে পারে সপ্তাহে অন্তত 2-3 দিন লাগানো ভীষণভাবে প্রয়োজন। এই অয়েলে রয়েছে রোজমেরি অয়েল। তোমরা সবাই জানো রোজমেরি অয়েল কতটা প্রয়োজন চুলের জন্য। এছাড়াও রয়েছে ক্যাস্টর অয়েল। এই অয়েলটা যদি ছোটবেলা থেকেই ছোটদের লাগানো হয় তাহলে তাদের চুলের ঘনত্ব অনেক বাড়বে, চুল অনেক কিছু মসৃণ হবে, চুলটা অনেক লম্বা হবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা রোজ লাগাতে না পারলেও সপ্তাহে 2-3 দিন তোমাদের বাচ্চাদের এটা কিন্তু লাগাতেই পারো। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, হচ্ছে চুলের ড্যান্ড্রফ থাকলে ড্যান্ড্রফকে দূর করে, উকুন যদি থাকে উকুনকে দূর করে, এছাড়াও স্ক্যাল্পের অয়েল ব্যালেন্সকে নরমালে রাখে। এই প্রত্যেক কটা জিনিস কিন্তু ছোটদের জন্য ভীষণভাবে উপযোগী। তাই বলবো রোজ না হলেও সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন এই অয়েল লাগানো উচিত। আর হ্যাঁ, শ্যাম্পুর কথা মনে আছে তো? কারণ স্কুলার রেঞ্জে কিন্তু শ্যাম্পুও রয়েছে, শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনারও মেশানো রয়েছে।
তেল লাগাচ্ছ, ইচ্ছা করলে তেলের পরও শ্যাম্পু দিতে পারো। আমি বলবো সপ্তাহে নিয়মিত যেমন 2 দিন শ্যাম্পু করাবে, সপ্তাহে নিয়মিত 2 দিন থেকে 3 দিন তেলও লাগাবে। এতে চুল ঘনও হবে, বড়ও হবে। এছাড়াও কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, কখনো কখনো এই ছোট ছোট জিনিসগুলো বাড়িতে 2-1টা জিনিস করতেই পারো। অর্ধেকটা জল নেবে, অর্ধেকটা দুধ নেবে। কাঁচা দুধ হলে ভালো হয়, নাহলে এমনি সাধারণ দুধ যেটা পাচ্ছ সেটাই ঠিক আছে। তার সঙ্গে 2 চামচ মধু মিশিয়ে দেবে, পারলে অল্প একটু হলুদ দিয়ে দেবে। পুরো এই জলটা দিয়ে সপ্তাহে 1-2 দিন স্নান করিয়ে দেখো, ছোটদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভাবে উপকার। আর একটা জিনিস বলতে পারি, যেটা স্নানের সময় যদি ইউজ করো তাহলে কিন্তু ছোটদের ত্বক আরো ভালো হবে এবং চুল হবে ড্যান্ড্রফ মুক্ত। একটি পাত্রের মধ্যে খানিকটা জল নেবে, নেবার পর 5 রকম ফলের পাতা নেবে, যে ফলগুলো আমরা খাই সেই ধরনের ফল। 5 রকম ফুল নেবে, সাধারণত যে ফুলগুলো আমরা গন্ধের জন্য হোক বাড়িতে পুজোর জন্য ইউজ করি সেই ধরনের ফুল। আর 5 রকম ধাতু নেবে, ধরো সোনা নিলে, রূপো নিলে, তামা নিলে, এরকম ধরনের লোহা নিলে, এরকম 5 ধরনের ধাতু ওই জলের মধ্যে খানিকটা রেখে দেবে। হ্যাঁ, জলটা অবশ্য রাখতে হবে রোদ্দুরের মধ্যে। মোটামুটি 1.5-2 ঘন্টা রোদ্দুরে থাকার ফলে যতটা গরম হয় ততটাই গরম হবে। ওই ধাতু থেকে একটি বিক্রিয়া হবে জলের মধ্যে, ওই পাতা ওই ফুল দিয়ে একটি বিক্রিয়া হবে জলের মধ্যে, সেই জলে ছোটদের স্নান করাতে হবে। এটা কিন্তু ছোটদের জন্য ভীষণ ভালো একটা টোটকা। বড়রাও করে দেখতে পারো, খুব ভালো উপকার পাবে। আজকে আমার মনে হয় ছোটদের জন্য অনেকগুলো কথা বললাম। ছোটদের ত্বক, ছোটদের চুল এবং ছোটরা কি করে ভালো থাকবে তার অনেকগুলো নোটিশ দিলাম। 2টো এপিসোড জুড়ে আমি কথা বললাম। এছাড়াও ছোটদের অনেকগুলো প্রবলেম আছে, সেটা হচ্ছে কালো প্যাচ, কালো দাগ, চুলে খুশকি, ছোটদের স্কিন ডাল হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু আমি আর একটা এপিসোড করবো, সেটা অবশ্যই খেয়াল রেখো। তবে আজকের মতো আসি, পরের দিন আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে।